তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৮৭টি উপজেলার মধ্যে ১৬টিতেই ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে হবে ভোট। এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ১,২০০ প্রার্থী। মোট ভোটার ২,১৯,০০,০০০-এর বেশি। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে বাড়তি নিরাপত্তা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। দর্শক, নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে এবার বগুড়া এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, আর কিছুক্ষণ পরে তো ভোট গ্রহণ শুরু হবে, তো কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছে কিনা? রেনু, আর আধা ঘন্টারও কম সময় আছে। এরই মধ্যে নির্বাচনের যারা কেন্দ্রে কেন্দ্রে যে সমস্ত কর্মকর্তারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু কোনো কেন্দ্রের মধ্যে এখনো ভোটারদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ৮টার হয়তো বা ২-১ মিনিট আগে থেকে কেন্দ্রের মধ্যে ভোটার প্রবেশ করবেন। বগুড়ার যে ৩ উপজেলায় ভোট গ্রহণ হবে, শাহজাহানপুর, বগুড়া সদর এবং শিবগঞ্জ উপজেলা, সেই ৩ উপজেলায় আজকে প্রায় ১০ লাখের মতো ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন ৯টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আছি বগুড়া জেলা স্কুল কেন্দ্রে। এই জেলা স্কুল কেন্দ্রেও কিন্তু এরই মধ্যে যারা নির্বাচন গ্রহণের দায়িত্বে আছেন তারা কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং বিভিন্ন প্রার্থীর যারা এজেন্ট আছেন তারাও আসছেন। এরই মধ্যে আজকে সকালবেলা আমরা এসে এখানে দেখেছি যে যিনি প্রিজাইডিং অফিসার তিনি তার ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু তিনি পরিদর্শন এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং বুথে বুথে এখনো কিন্তু যে নির্বাচনী মালামাল আসে সেই মালামাল এখন পর্যন্ত আসেনি। তাই আমরা এই কেন্দ্রগুলোতে, এই রুমগুলোতেই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু চলে এসেছেন। যারা আজকের যিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তিনি বলছিলেন যে এর আগে যে 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম একইভাবে কিন্তু এই নির্বাচনও তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এইরকম তারা আমাদেরকে বলেছেন। যে আমরা আজকেও সকালবেলাও যখন আমরা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এবারের নির্বাচন আবারও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, কেন্দ্রে ভোটের যেসব সরঞ্জাম প্রয়োজন সেগুলো পৌঁছেছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রেনু, তৃতীয় দফায় মানিকগঞ্জে আজকে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়ে এই 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই 2টি উপজেলায় কিন্তু ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। আমি যদি একটু দেখাই যে মানিকগঞ্জ সদরে এখন আমি রয়েছি লৌখণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ভোটার আসেনি, তবে ভোট গ্রহণের জন্য ইভিএম মেশিন সহ আনুষঙ্গিক যে সরঞ্জামাদি সবকিছুই কিন্তু প্রস্তুত রয়েছে। আর সকল প্রার্থীদের কিন্তু যে পোলিং এজেন্ট তারাও এই কেন্দ্রে এসে পৌঁছেছে। আর এই কেন্দ্রে মোট 8টি বুথ রয়েছে। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু প্রিজাইডিং অফিসার সহ যে পোলিং এজেন্ট এবং অন্যান্য যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এখানে পৌঁছাইছে। তবে এখন পর্যন্ত কোনো একজন ভোটার এখনো আসেনি। হয়তো সময় আছে আরো 30 মিনিট পরে হয়তো আস্তে আস্তে ভোটাররা আসতে শুরু করবে। আর এই আমাদের মানিকগঞ্জ সদরে 110টি কেন্দ্র রয়েছে। এছাড়া ভোট কক্ষ রয়েছে মোট 739টি। ভোটার সংখ্যা রয়েছে 2,76,823 জন। আর সাটুরিয়া উপজেলায় মোট কেন্দ্র রয়েছে 60টি, ভোট কক্ষ রয়েছে 438টি এবং ভোটার রয়েছে 1,52,347 জন। তো জেলা নির্বাচন অফিস এবং রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু বলছেন যে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য তাদের প্রস্তুতি। আপনাকে ধন্যবাদ। আর মাত্র কয়েক মিনিট পরে কিন্তু এই যে উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর উপজেলার এবং টাঙ্গাইল পৌরসভার সংলগ্ন যে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে আমি সকাল থেকেই এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ এই নির্বাচন
সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা রয়েছেন তাদেরকে সাথে আমি কথা বলেছি, তাদের সাথে এখানে দেখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই যে টাঙ্গাইল সদর এবং টাঙ্গাইলের নাগরপুর এবং দেলদুয়ার এই 3টি উপজেলায় যে নির্বাচন, এই নির্বাচনে এখন পর্যন্ত সার্বিক পরিবেশ সুষ্ঠু সুন্দরভাবে রয়েছে। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে এই আজকে সারাদিন এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে সকল পরিকল্পনা এবং বিভিন্ন যে নির্বাচন কমিশন থেকে যে বা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে এই কেন্দ্রের যে ইনচার্জ রয়েছেন তিনি এখানে আনসার সদস্য রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন, তাদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ করছেন এবং এখানে যাতে আইন শৃঙ্খলা সর্বাত্মক ভালো থাকে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমি যদি টাঙ্গাইলের সার্বিক তথ্য আপনাকে একটু জানিয়ে রাখি যে টাঙ্গাইল জেলায় আজ 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলা। এই টাঙ্গাইলের দেলদুয়ার এবং টাঙ্গাইল সদর এবং নাগরপুর উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছে 15 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 19 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 10 জন। এছাড়াও যদি আমি এই সার্বিক বিষয়ে আপনাকে একটু জানাই, টাঙ্গাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্বাচনে ভোট যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সেই নির্বাচন সুষ্ঠু করার জন্য ইতিমধ্যেই এই টাঙ্গাইলের 3টি উপজেলায় 8 প্লাটুন বিজিবি, র্যাবের ভ্রাম্যমাণ টহল টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্স সহ বিজিবি, আনসার ও অন্যান্য ওই সদস্যরা রয়েছেন। এছাড়াও আমি টাঙ্গাইলের যে সিনিয়র নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য এই টাঙ্গাইলের 3টি উপজেলায় ইতিমধ্যেই 33 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যারা এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ধরে রাখার জন্য মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক এবার নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, আপনার ওখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? রেণু, সার্বিক পরিস্থিতি যদি বলি সেটি হচ্ছে আসলে একদম সকাল থেকেই নোয়াখালীর যে 3টি উপজেলায় কিন্তু নির্বাচন হবে, একটি বেগমগঞ্জ, সদর এবং হচ্ছে কোম্পানিগঞ্জ। 3টিতেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের লোকজন গতকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদরের পৌরসভা এলাকার অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে যে পরিস্থিতিটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে আসলে গতকাল বা গত 3 দিন গড়ে যদি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কেন্দ্রের মধ্যে বেশ পানি জমেছে। একেবারে পুরো মাঠ জুড়ে, স্কুলে যে মাঠটা রয়েছে মাঠ জুড়েই কিন্তু পানি রয়েছে। ফলে হচ্ছে একটা শঙ্কা প্রকাশ করছেন যারা এখানে নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন এবং প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন বা প্রার্থী কর্মীরা রয়েছেন তারাও আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিল যে আসলে মাঠের যে পরিস্থিতি সে অবস্থায় ভোটাররা আসবেন কিনা সেই পরিস্থিতি নিয়ে কিন্তু তারা একটা শঙ্কিত রয়েছে। এছাড়াও সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে আকাশের অবস্থা অতটা ভালো না, সেটাকে কেন্দ্র করে হয়তো যারা প্রার্থী রয়েছেন তাদের কপাল পড়ে কিনা এরকমটা আসলে অনেকে বলছেন। সব মিলিয়ে নোয়াখালীর যে 3টি উপজেলা নির্বাচন রয়েছে প্রত্যেকটিতে কিন্তু লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে যারা স্থানীয় লোকাল যে এমপি রয়েছেন বা মেয়র রয়েছেন বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সেরকম নেতারা সেখানে ভোট করছেন। যেমন নোয়াখালী সদরে যে ভোট করছেন তিনি একদিকে হচ্ছে আওয়ামী লীগের নেতার পক্ষে একজন রয়েছেন, আবার স্থানীয় সাংসদের পক্ষে রয়েছেন। ফলে হচ্ছে আসলে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে হয়তো নোয়াখালীর 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। রেণু, আজকে তৃতীয় ধাপের নির্বাচনে যশোরের 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু আদালতের মামলা জটিলতার কারণে যশোর সদর উপজেলার নির্বাচনটি আজকে স্থগিত করা হয়েছে এবং আজকে বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে একটু ঘুরিয়ে দেখাই যে এই যে আমি আছি বাঘারপাড়ার সাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ে, আর কিছুক্ষণ পরে এখানে ভোট গ্রহণ শুরু হবে। এখানে এই 2 উপজেলায় ভোট গ্রহণ নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং পুলিশ সুপার গতকালই আমাদেরকে জানিয়েছিলেন যে এই 2 উপজেলায় নিরাপত্তার দায়িত্বে থাকবে 5,500 পুলিশ। এর বাইরে প্রত্যেক উপজেলাতে 2 প্লাটুন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়া জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের অধীনে একাধিক ভিজিলেন্স টিম এখানে কাজ করছে। তবে এই উপজেলাতে আমরা ঘুরে যেটা দেখেছি এখানে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এখানকার ভোটাররা আশা করছেন। তবে সবার কাছেই প্রধান চ্যালেঞ্জ কিন্তু ভোটারের উপস্থিতি, কারণ এর আগে যে দ্বিতীয় ধাপের প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুব আশাব্যঞ্জক ছিল না। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ এখনো শুরু হয়নি, কিন্তু তার আগে থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে মানুষ আসছে এবং আপনি জানেন যে ইভিএম এ এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন দেখা যাক সর্বশেষ পরিস্থিতি কি।
কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় ভোটার উপস্থিতি সম্পর্কে। রেনু। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।